नमस्कार बंधुरा आपनारा देखছেন कुकिंग हाउस ऑफ अनिमा। टाइटेल और थाम्बनेल देखे तो তোমরা বুঝেই গেছো আজকে কি করব। হ্যাঁ, আমের একটা রেসিপি করব। তার জন্য আমি দুটো আম নিয়ে নিয়েছি। আমগুলো একদম পুরো গাছ পাকা, দেখতে পেলে বোটা ছাড়িয়ে নিলাম। এবার আম দুটোকে আমি কেটে নিয়ে ফিরে আসছি। আমগুলো সব কেটে এখানে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সুজি। সুজিটা আমি দিয়ে দিলাম, এক বাটি সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিয়ে দিলাম, আমি এখানে আরো এক বাটি সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প চিনি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দেবে, কেননা এখানে আমটা খুব মিষ্টি, সেই অনুপাতে আমার চিনি দিতে হবে। দিয়ে আমি এটা একটা মিক্সিতে নিয়ে নেব। দেখো আমি একটা মিক্সিতে নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এবারে আমি এটা গ্রাইন্ড করে নেব, তারপর ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি এটা পুরো পেস্ট করে নিয়ে এসেছি। আমি দুবার করে করেছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। একবার ঘুরিয়ে নিয়েছি, ঘুরিয়ে নেওয়ার পর দেখে নিয়েছি, দেখে নিয়ে তারপরে আরেকবার ঘুরিয়ে নিয়েছি। এবার আমি এক বাটিতে আমি এটা ঢেলে নেব। এখানে কিছুই লাগবে না, যেহেতু আমটা রসালো ছিল, সেই জন্য এখানে কিছুই লাগবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি নুন দিয়ে দিচ্ছি, আর অল্প একটুখানি ময়দা দিয়ে দেবো। বেশি দেব না, অল্প একটু ময়দা দিয়ে দেবো। দিয়ে এই এক সাইড দিয়ে এইভাবে আমি ঘুরিয়ে নেব। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিয়ে কন্টিনিউ করো। আর একটুখানি ময়দা দেব। পাকা আম থাকতে থাকতে তোমরা এইভাবে এই রেসিপিটা করে ফেলতে পারো। এবার আমি 5 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব, কেননা যেহেতু সুজি আছে সেই জন্য। আমি 5 মিনিট পর তোমাদের সামনে আসলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল। এই 1 চামচের মতন হবে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এটাও আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু এর ঠিক একদিক দিয়েই ঘোরাচ্ছি, একদিক দিয়েই ঘোরাবে। যেহেতু মিক্সিতে আমি দিয়েছি দুবার করে, এমনিতেই ফ্লাফি হয়ে গেছে। এইভাবে দেখো সম্পূর্ণটা আমি মিশিয়ে নিলাম। এবারে আমি, তোমাদের কাছে যদি ইনো না থাকে, যাই থাকবে না কেন তাই দেবে। আমি এখানে ইনো দিয়ে দিলাম, বেশি দেব না, হাফটা দিয়ে দিলাম। হাফটা দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি, পুরো মিশিয়ে নিচ্ছি। পুরো তাড়াতাড়ি করেই মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ইনোটা দেওয়াতে কি হবে, এটা খুব স্পঞ্জি হবে। ইনোটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। অনেকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা কেটে নাও, কেন যে কেটে নাও বুঝি না। এতে করে তোমার চ্যানেলের তো তোমার যেই কাটুক না কেন তার চ্যানেলের তো কোনো লাভ হয় না, উল্টে ক্ষতি হয়।
ভুলে গেলে কি করা যাবে, অনেকেই তো এরকম ভুলে যায়। আমিও সাবস্ক্রাইব করি, কিন্তু অনেকে তো ব্যাক দেয় না। তাই কি হয়েছে, সাবস্ক্রাইব করতে তার পয়সা লাগে না? দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে পুরোটা মেশানো হয়ে গেছে। আর এখানে একটা থালাতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি একটুখানি ময়দা দিয়ে দেবো। এবারে আমি এই কেক ব্যাটারটা আমি ঢেলে দিলাম। পুরোটাই আমি ঢেলে দিলাম, দিয়ে একটু এরকম করে নেব। এবার দেখো, আমি কিছুটা কাজু নিয়ে নিয়েছি। কাজুগুলোকে এইভাবে সাজিয়ে দেব। এতক্ষণ তোমরা বুঝেই গেছো কি করব। হ্যাঁ, কেক করব, ম্যাঙ্গো কেক। পাকা আম থাকতে থাকতে তোমরা এইভাবে কেক বানিয়ে নিতে পারো। কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। ওইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে অল্প আমি দিয়ে দিয়েছি নুন। গরম হয়ে গেছে। এবারে আমি এটা সাবধানে দিতে হবে, হাতে যাতে না লাগে। ভয় লাগছে হাতে ছাকা লাগবে বলে। দেখো বন্ধুরা, আমি একটা সাঁড়াশির সাহায্যে দিয়ে দিলাম। হাতের মধ্যে দিলে কি হতো, যদি বাই চান্স ছাকা লেগে যেত। এবারে আমি এটা ঢাকা দিয়ে দিলাম। লো হিটে আমি 30 মিনিট পর তোমাদের সামনে আসব। 30 মিনিট পর তোমাদের সামনে আসলাম। তোমাদেরকে তো বলা হয়নি, এখানে এই ফুটোটার মধ্যে একটা কাগজ দিয়ে দিয়েছিল। আর এই থালার তলায় কড়াইতে আমি নুন দিয়েছি, সেটা তো দেখেছোই, সেটা আর বলা হয়নি। এবার আমি দেখব কেকটা হয়েছে নাকি। একটা কাঠি বা ছুরির সাহায্যে তোমরা দেখে নেবে। সাইডের গুলো তো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু মাঝখানটা হয়েছে নাকি আমি একটু দেখে নেব। দেখো বন্ধুরা, ছুরির গায়ে লেগে রয়েছে, তার মানে আবারও আমাকে ওয়েট করতে হবে। আরও 10 মিনিট আমি ওয়েট করব। দেখো বন্ধুরা, কেকটা আমার হয়ে গেছে। আমি দেখে নিয়েছি, ছুরির গায়ে একটুও লাগেনি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, তারপর তোমাদের সামনে আসছি।